আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম সবার মাঝে। তো লাস্ট ভিডিও ছিল জুন মাসের ১০ তারিখ। আজকে আবার আরেকটা ভিডিও করা হচ্ছে। তো সেই জুন মাসের ১০ তারিখ ছিল ভয়ংকর একটা দিন। যে দিনটা থেকে এই পর্যন্ত মানে পেরে ওঠা, এই পর্যন্ত পার করে আসাটা এটা আসলে বলে বোঝাতে পারবো না। সেই দিনটা কেমন একটা দিন ছিল। আর আজকের দিনটা পুরোই অন্যরকম। সেই ভয়ংকর দিনটা থেকে শুরু করে আজকের দিনটা আরো বেশি ভয়ংকর হয়ে আমার জন্য, বিশেষ করে আমার জন্য আরো বেশি ভয়ংকর হয়ে গেছে। কারণ এই যে ভিডিও করি, এত বাইরে ঘোরাফেরা করি, সবকিছু করার জন্য যে সাহস, শক্তি, যে মাথার উপর ছায়াটা, আসলে সেই ছায়াটাই মাথার উপরে নেই। তো ভিডিও করার তেমন সাহসও পাই না। তারপরেও আজকে সাহস করে আবার একটু ভিডিও করতে চলে আসলাম। সবাই কেমন আছেন প্লিজ জানাবেন। আর আজকে একটু বের হয়েছিলাম বাইরে, প্রচণ্ড বৃষ্টি দুপুরবেলা। আমার আবার দুপুরে বৃষ্টি খুবই ভালো লাগে। তো দুপুরবেলার জন্য একটু বের হয়েছি, বাসা থেকে ৩টার দিকে বের হয়েছি। বের হয়ে একটু বাইরে কারণ অফিসের দিকে গেলাম, যাওয়ার পরে ওখান থেকে তাকে নিয়ে বাসায় আসবো। বাসায় আসার পর আবার একটু বাসা থেকে বের হবো আর কি, একটু সবাইকে নিয়ে একটু বাইরে যাবো। আমার শাশুড়ি মা আছে বাসায়, তো সবাইকে নিয়ে একটু বাইরে খাওয়া দাওয়া করতে যাবো আজকে। এটা একটু প্ল্যান ছিল আমার কারণে প্ল্যান ছিল। তো সেটার জন্যই আমি এখানেও আসলাম, বৃষ্টিটাও একটু উপভোগ করলাম, বাইরে একটু ঘুরলাম। তো একটু ঘুরে একটু চাটা খেয়ে তো বাসায় চলে আসছি। বাসায় এসে ২-৩ ঘন্টা, বাসায় আসতে আসতে ৮টা বেজে গেছে। তো ৮টা পরে বাসা থেকে বের হতে তো ৯:৩০। আবার আমি ঠিক ১-১.৫ ঘন্টা বাসায় ছিলাম। আবার সেই অবস্থাতে আবার বাসা থেকে বের হয়ে গেলাম সবাই মিলে মাকে নিয়ে। তো বের হয়ে সবার প্রথমে একটু খাওয়া দাওয়া করতে গেলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় ১১টা বাজে। তো আমরা খেতে বসলাম। তো সবাই যার যার মেনু, কে কী খাবে সেটা অর্ডার দিচ্ছে। তো এর ভিতরে অর্ক আবার বাবুল টি খাবে, যে অর্ক বাবা কোথা থেকে যে বাবুল টি নিয়ে আসলো, খাচ্ছে। তো আমাদের মেনুতে ছিল স্যুপ ছিল। তো আমাদের স্যুপ ছিল, অর্কর ছিল পাস্তা, আর কেউ যেন কার কী খাবার ছিল। তো সবাইটা একটা একটা করে চলে আসবে সবার খাবার। তো এই যে অর্কর পাস্তা চলে আসা মাত্রই অর্ক স্যুপটাকে সাইড করে নিয়ে সে পাস্তাটা নিয়ে বসে পড়লো। আর তার পাস্তার মেন পার্ট হচ্ছে উপরে চিজ পাস্তা। তো আবার সেখান থেকে আবার কাননও নিচ্ছে। আর কাননের কথা হচ্ছে, এক আমার জন্য বেশি কিছু অর্ডার দিবা না, আমি খাবো না, আমি সবাই থেকে একটু একটু টেস্ট করবো। দেখা গেছে যে ও একটু একটু টেস্ট করতে করতে আমরা সবাই না যা খেয়েছি তার থেকে সে অনেক গুণ বেশি খেয়ে ফেলছে। তার অবস্থা হচ্ছে এটা যে আমি কিছুই খাবো না, কিন্তু সব কিছুই আমি খাবো। তো এটা হচ্ছে মার খাবার ছিল। আর আমাদের ছিল না মিট বক্স। তো হচ্ছে আমারটা ছিল এক্সট্রিম পর্যায়ে ঝাল নাগা মিট বক্স, সেটা। আর এটা ছিল তাহারটা আর মাবিয়ারটা, দুজনেরটা একই, ঝাল কম ছিল। এর ভিতরে মাকে একটু মিট বক্স আমার থেকে টেস্ট করতে দিলাম নাগা। খাওয়ার পরে ঝাল লেগে গেছে, ঝাল লেগে এতই ঝাল লাগছে যে সে রাগ করে ফেলছে, আমি আর খাবোই না, ওইদিক ফিরে আসছে। এখন ছেলে টানাটানি করতেছে খাওয়ার জন্য, খাও খাও। ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে চলে আসলাম পুরান ঢাকা, সেই একই জায়গা, ঐতিহ্যবাহী জায়গা পুরান ঢাকা। তো পুরান ঢাকা আসতে আসতে প্রায় রাত তখন বাজে 1টা। এখন মা বলতেছিল মিষ্টি খাবে। তো এখানে আবার এই দোকানটাতে সব মিষ্টি পাওয়া যায়। তো এখান থেকে আমরা মোটামুটি মিষ্টি খেলাম, খেয়ে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। এই তো বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি, বৃষ্টিতে একটু বাইরে ভিডিও করতেছি, বের হচ্ছি। তো ভালোই ছিল আজকে, মোটামুটি একটু ঘোরাফেরা করলাম, সবাই কথা টথা বলতেছিলাম, ভালোই লাগলো। অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, অনেকদিন পরে ভিডিও করা হচ্ছে। তো জানি না কেমন হচ্ছে, আমার ভয়েস ওভারটাও ঠিক হচ্ছে কিনা বা ভিডিওটা ঠিক হচ্ছে কিনা। তো তারপরেও সাহস করে করে ফেললাম। তো সবাই ভালো থাকবেন, যদি ভিডিওটা ভালো লাগে তো দেখবেন। আর এই তো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।